কোটা আন্দোলন মানেই বাড়তি সতর্কতা, সেটি মাথায় রেখেছেন আন্দোলনকারীরা। তাই কৌশলী হয়েই সামনে দাঁড়াচ্ছেন সমন্বয়করা। মিছিলে সমাবেশে শিক্ষার্থীদের যুক্ত করা থেকে শুরু করে কর্মসূচি সবকিছুতেই বাড়তি সতর্কতা, যেন কোনো রাজনৈতিক পক্ষে অবস্থান না যায়, আর তার জন্যও রয়েছেন তারা সতর্ক। তবে কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকাদের অনেকেই যুক্ত রাজনীতির সঙ্গে, যেখানে ছাত্রলীগ থেকে বামপন্থী সংগঠনের প্রতিনিধিও রয়েছে। এছাড়া ক্ষমতার বাইরে থাকা ছাত্রদলের নেতাকর্মীরাও যুক্ত রয়েছেন আন্দোলনে। তবে কোটা ছাড়া কোনো রাজনৈতিক ইস্যু বাস্তবায়ন করতে না দেবার বিষয়েও তারা সতর্ক, আর এটি খোদ নিজেরাই বলছেন। রাজধানী ঢাকা সহ সারা দেশে ছড়িয়ে গেছে কোটা বিরোধীদের বিক্ষোভ, যার নাম বাংলা ব্লকেড। বাইরে থেকে যখন আলোচনা সমালোচনা এই বাংলা ব্লকেড নিয়ে, তখন সামনে আসলো কিভাবে এসেছে কর্মসূচির এই নাম। অবরোধের ইংরেজি ব্লকেড, আর সাধারণের কাছে সহজ করতে তার আগে যোগ হয় বাংলা শব্দ, আর তাই নামকরণেও কারো সম্পৃক্ত না থাকার জায়গাও ব্যক্ত করেছেন কোটা বিরোধীরা। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের পর পরিপত্র দিয়ে সরকার বাতিল করে কোটা ব্যবস্থা। এরপর আদালতে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যের করা রিটের ফলাফলে আসে পরিপত্র অবৈধের ঘোষণা। তাই এবার আন্দোলনে সতর্ক থেকে তারা পুরো বাতিল নয়, কিছু কোটা রেখে তা আইনে রূপান্তরের দাবি তোলেন। তারা মনে করেন কেবল 2018 সালের পরিপত্র বহাল করলে, পুনরায় অন্য কোটার আওতায় থাকা কেউ রিট করলে আবার আসতে পারে পরিপত্র বাতিলের ঘোষণা। তাই কোটার চূড়ান্ত সমাধানেই বেশি মনোযোগী বিক্ষোভকারীরা। আর তাই তারা বলছে, বৈধ অবৈধের খেলা চান না তারা। এবার সুস্পষ্টভাবে সরকারের থেকে আইন প্রণয়নের দাবি তাদের। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।